প্রণাম। যুগ ঋষি পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যজির প্রেরণামূলক বাণী থেকে সংগৃহীত। আজকের বিষয় ঈশ্বরের বিভূতি। ঈশ্বরের সংসাররূপী সাম্রাজ্যে অনন্ত বিভূতি এবং অপরিমেয় ঐশ্বর্য ছড়িয়ে রয়েছে। এই সমস্ত কিছু তাঁর উত্তরাধিকারী পুত্র হিসাবে মানুষেরই জন্য। পরম পিতা পরমাত্মার ইচ্ছা হল তাঁর প্রত্যেক পুত্র নিজের পুরুষার্থ দ্বারা অনন্ত ঐশ্বর্যের অধিকারী হয়ে উঠুক এবং শ্রেয় ও সুখ প্রাপ্ত করুক। যদি তিনি এইরকম না চাইতেন, তাহলে মানুষকে অনেক ধরনের শক্তি কেন দিতেন? কেন মানুষের মধ্যে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতেন? কেন মানুষের মধ্যে রহস্য বোঝার মতো বুদ্ধি দিতেন? আর কেনই বা কোনো না কোনো রূপে মানুষের সহায়ক হয়ে উঠতেন? পরমাত্মার মানুষকে নিত্য নতুন ইচ্ছা প্রদান করার ব্যাপারটা এটি প্রমাণ করে যে তিনি মানুষের উন্নতি, প্রগতি এবং বিকাশ কামনা করেন। তা না হলে তিনি কেন মানুষকে অন্যান্য প্রাণীর মতো জড় বুদ্ধি সম্পন্ন করে গড়ে তোলেননি? মানুষের রুচি কোনো একটা বিষয়ে যে স্থায়ী হয় না, সে প্রসঙ্গে পরমাত্মার বক্তব্য হল, মানুষ একটি বস্তু লাভ করার পর দ্বিতীয় আরেকটি পাওয়ার জন্য তাই অগ্রসর হতে পারে। মানুষের এই প্রগতিশীলতা জারি রাখার জন্য সংসারের নানাবিধ বস্তুর প্রতি আকর্ষণ পরমাত্মা জাগিয়ে রাখেন। যখন মানুষ একটি বস্তু পেয়ে যায়, তখন পুরনো বস্তুটি আকর্ষণবিহীন হয়ে যায়। ফলে মানুষ তখন অন্য কোনো নতুন আকর্ষণীয় বস্তু পাওয়ার জন্য প্রগতিশীল হয়ে ওঠে। এই আকর্ষণ এবং অনাকর্ষণের মধ্যে একটি রহস্য লুকিয়ে রয়েছে, যে মানুষের সন্তুষ্টি এসে গেলেও নিজের প্রগতিশীল এবং পরিশ্রমশীলতা ছেড়ে দেবে না। সে কোনো না কোনো কারণে প্রগতি করবেই, কারণ প্রগতিশীল থাকতে পারলেই মানুষ নিজের অন্তিম শ্রেয় পরমাত্মার প্রাপ্তি পর্যন্ত পৌঁছাতে পারবে। প্রণাম।